নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে একটা ভিন্ন স্টাইলের একদম ঝটপট তৈরি তেল ছাড়া তোমরা টিফিন রেসিপি দেখাবো। এখানে আমি টিফিন রেসিপির জন্য 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা সরু দানা বা মোটা দানা যেটাই হোক, তো সুজিটাকে আমি প্রথমে এখানে আমি 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি, ওটা আমি ওই সুজির মধ্যে দিয়ে দিয়েছি। তো সুজিটা ফুলবে যেহেতু এখানে আমি একটু গরম জল উষ্ণ ব্যবহার করেছি। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেখো মিক্স করে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই একটা কন্টিনিউ করবে লাইক দিয়ে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি তোমাদের শেয়ার করব, যেটা নাকি তেল ছাড়াই তৈরি হয়ে যাবে, একদম তেল লাগবে না বলতে পারো। অনেক সময় ইচ্ছে করে না রুটি সবজি করতে, তখন কিন্তু ঝটপট এই টিফিনটা করে কিন্তু স্কুল অফিসের টিফিনের জন্য কিন্তু তোমরা দিতে পারো করে, আর ব্রেকফাস্ট হিসেবেও তোমরা তৈরি করে নিতে পারো। এখানে আমি 3টে আলু সিদ্ধ করা আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ছোট একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে ছোট ছোট দানা ভাবগুলো না থাকে। আমি সুন্দর গ্রেটার দিয়ে আমি ম্যাশ করে নেব। তো টিফিন রেসিপি তো অনেক রকম করে খেয়েছো বন্ধুরা, এই একবার হয়তো এইভাবে করে খাও। এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম কুচনো লঙ্কা, দিয়ে দিলাম হাফটা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম লেবুর রস। তোমরা এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। একদম চটপটা একটা আলু মশলা তৈরি করব। এখন সুন্দর করে মাখিয়ে নেব আলুটাকে। দেখো আলু মশলাটা সুন্দর করে আমি চটকে মেখে নিয়েছি। তো ভীষণই ইউনিক একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করছি বন্ধুরা। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো বন্ধুরা এখানে আগে থেকে যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, এখন দেখো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু। আর সুজিটা না ফুলে গেছে, একদম ফুলে ডবল হয়ে গেছে। এই দেখো, তো মনে হচ্ছিল একটু জল লাগবে, তো ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথমে। তো আমার নতুন পূর্ণবধূদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর একটু আমি জল ব্যবহার করছি এর মধ্যে। দিয়ে দিব এর মধ্যে আমি হাফটা চামচ বেকিং সোডা। তো বন্ধুরা তোমরা এখানে চাইলে কিন্তু বেকিং সোডাটা তোমরা স্কিপ করতে পারো, তোমরা ইনো ব্যবহার করতে পারো, এটা ছাড়াও কিন্তু করতে পারো তোমরা। এই দুটো ছাড়াও তোমরা এই টিফিন রেসিপিটা করতে পারো। তো আমি একটু দিয়েছি, আর এদিকে মিক্স করা হয়ে গেছে ব্যাটারটা। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আগে থাকতেই, আর প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। দেখো তেল ছাড়া বলছি না তোমাদেরকে, একদম তেল ছাড়াই বলতে পারো। প্রথমে একটু ব্রাশ করে নিচ্ছি আমি। তো এখন আমি করব কি, 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি ওই চামচের পেছনটা দিয়ে। আর এদিকে করব কি আমি আরেকটা দিয়ে দিব, এখানে আমি দুটো হয়ে যাবে। তো যখনই তোমাদের মনে হবে রুটি পরোটা করতে ঝামেলা, ঝটপট করে কিন্তু এই রেসিপিটা তোমরা করে নিতে পারো ব্রেকফাস্ট হিসাবে। এখন করব কি, আলু মশলাটা যে আমি রেডি করেছিলাম ওটা আমি ওই টিকিয়ার আকারে আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো খেয়াল করে নিও কীভাবে আমি তৈরি করছি। আর এর উপর দিয়ে আমি 1 হাত চামচ ব্যাটার দিয়ে সুন্দর করে ঢেকে দিচ্ছি ওই আলু মশলাটার উপরে। তো এখানে আমি দুটো দিয়েছি বলে এখানে আরেকটাতে আমি ওই আলু মশলাটা টিকিয়ার আকারে করে এর মধ্যেও দিয়ে দিব।
খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। একবার অবশ্যই ট্রাই করে খাওয়ার পরে কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো দেখো এখানে আমার ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তো একটু ব্রাশ দিয়ে একটু তেল আমি দিয়ে দিচ্ছি। তো এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখবো আমি। তো দেখো এখন আমি এটাকে উল্টে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তোমরা কিন্তু না করলে বুঝতেই পারবে না বন্ধুরা। একটু আমি ব্রাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তো এখন দেখো একটু নাড়াচাড়া করে নিব আমি স্প্যাচুলা দিয়ে সুন্দর করে। আর দেখো সাইডগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো কত সুন্দর তৈরি হয়ে গেল, একদম ঝটপট এই টিফিন রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো একদম ঝটপট কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো এটাকে আমি তুলে নেব, হয়ে গেছে। তো একইভাবে আমি আরেকটাকে দিয়ে দিব। একটু প্যানে একটু ব্রাশ করে নিচ্ছি তেল। এখন দিয়ে দিব ব্যাটার। তো মাছ বরাবর দিয়ে দিচ্ছি। একইভাবে আলুর টিকিয়াটা মাছ বরাবর দিয়ে দিব। তো দেখো এর উপর দিয়ে আমি সুজি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, সুন্দর একটা কমেন্ট করবে ভিডিওর শেষে বন্ধুরা। তোমাদের একটা লাইক একটা কমেন্ট সুন্দর করে আমার কিন্তু ভিডিও বানাতে পরবর্তী বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো ঢাকা চাপাটা উঠিয়ে একটু দেখছি হয়েছে কিনা। তো এখন তুলে নেব। তো তোমাদের লাইক আর সুন্দর কমেন্টের অপশনে হাইপ আছে, তোমরা হাইপ করে দিতে পারো। তো পরবর্তী ভিডিও বানাতে আমার ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো একইভাবে দেখো এটাকেও আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর চলো বানানোর পরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এক এক করে আমি দেখো একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আজকে আমার এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো? সাধারণ ঘরে থাকা দুটো উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার হাইপ করে দিবে, প্রচুর প্রচুর শেয়ার করে দেবে বন্ধুরা। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো দারুণ হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। তো এখানে আমি ভিডিওটা শেষ করব। টাটা, ভালো থেকো।